কাস্টমার উনি সমস্যা নেই যে আপনার কাছে কালি দিয়ে নেয় আর বলছে শুনুন ভাই বলছে ভালো লোক আপনার অনেক ভালো লোক এটা আমার মিথ্যা কথা পর্যন্ত থেকে আমার প্রতিষ্ঠান তালা খোলা রয়েছে আমি তালা দিয়ে যাবো যাবো ওর দিকে আমার বাসা এলে বাসা যায় কিন্তু তো এইটা বলে আমরা কি করে ওদের আমার কাছে কোনো টাকা পায় এটা হইলো যদি পায় আইনের রাস্তা দিতে পারে আমি টাকা দিতে পারবো কোনো টাকা এবেন আমরা না তুমি টাকা পাইলে তুমি তোমার আইনের রাস্তা দ্বারা আপনার আমাকে ফলস পজিশন আনলো কেন এটা আমার প্রশ্ন। না না ফলস পজিশন আমি সন্ধানের মধ্যে দেখি উনি উনি না না উনি ফলস পজিশনে আপনার আনে নাই এনে বাইরে আপনি কিন্তু ফার্স্টে আপনি পাইছেন আপনি আপনার বলছেন যে উনি কিন্তু বাইরের লোক নিয়ে আসে না বাইরের লোক না কিন্তু আজকে যদি আপনার কথা শুনে আজকে যদি আপনি একটা বিপদ পড়েন আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই আপনার পাশে কিন্তু দাঁড়াইতে পারে পারে নাই কেউ কিন্তু দাঁড়াইতে পারে সে সেই সূত্র ধরেই আর যে কোনো একটা কথা বলে দিলেন বসে হ্যাঁ আমি দেখতেছি না এটা বলছে ওইটা আমার তো লিক টসারি করতে হবে না না সেটা বলছে যে আমি বলছি যে ঠিক আছে সুমন ভাই এদিকে আসলো তাই আমি ওনারও বললাম যে ঠিক আছে উনি কি আসে থাকলে চলেন ভাই ওনার ওইখানে যাই দোকানে যাই আমি বসে কথা বলি একটা সমাধান করে দিচ্ছি সমস্যাটা সমাধান আছে আইন আশ্রয় নিলেই তো সব কিছু সমাধান হয় না আর আইন আশ্রয় নিলে আপনিও হয়রানি হবে অহয়রানি হবে বলতেন নাই হয়রানি সবাই হবে কারণ কি ফলস কাগজপাতি দেওয়া আপনি যে এগুলো কিন্তু বিশাল মারাত্মক আমার এক্সট্রা টাকা জমা দিতে না এই কাগজগুলো তো আপনার আমার কথা শোনেন আপনি যে আপনার মাধ্যম হয়ে তো গেছে আর আপনি নিয়ে দিচ্ছেন এখন আপনি কথাটা কি বলেন তো আপনি নিয়ে দিচ্ছি কেন এইটার আইনে আশ্রয় গেলে তার বিরুদ্ধে করতে হবে আমি সাক্ষী দিতে না ঠিক আছে আপনার আচ্ছা এখন 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 বলেন আপনার নিয়েছিল কে ভাইজান আমি একটা মিনিট আচ্ছা হ্যাঁ আমি ওর সাথে আপনার সম্মানের এই ব্যাপারে আমি তৃতীয়ভাবে কোনোভাবে কোনো জায়গায় কোনো কথা বলতে ইচ্ছুক না আচ্ছা ওরাম্মুর সাথে আমার কথা ওরাম্মুর সাথে আমার আচ্ছা। কথা ফোন দিয়ে ডাক দিয়ে টাকা দিই এবং ইভেন্টলি সময় বলছি এই সময় করে আমি ডাক দিয়ে টাকা দিই আচ্ছা, এইটা নিয়ে আর কোনো আমার আম্মু কি আর আমি কি আচ্ছা দাঁড়ান এখন আপনি ওনার টাকাটা কিভাবে দিয়েছিলেন টাকাটা উনি আমার কাছ থেকে বিদেশের ব্যাপারে উনি বলছে যে আমি আমার কাছ থেকে বিদেশে টাকা লোক এনে পাঠাই। নিই। হ্যাঁ। ঠিক আছে বিদেশে লোক পাঠাই আমি কোম্পানি বলছি বাহারাইনে হ্যাঁ এসে এন্টারপ্রাইজ মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলে এটা কাজ এই দাঁড়ান আমাদের সাথে আমি কথা বলবো কোনো মিথ্যা কথা কথা বলবো না বলবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা উনি বলবো না এসে কোম্পানি নামে দাঁড়ান আপনার রেকর্ডিংগুলো আছে খাবার ঠিক হলো না 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 কথা বলেন না দাঁড়ান এই কথাগুলো আপনি মিথ্যা কথা বলতেছ তো না মিথ্যা কথা এই কথাগুলো রেকর্ডিং আছে আপনি আপনার যে আপনার সাথে যে উনি যে কথা বলছে সমস্ত রেকর্ডিং আছে আপনি ভাই রেকর্ডিং হলো মেইন রেকর্ডিং আছে প্রমাণ আছে আমি শুনছি সব শুনছি রেকর্ডিংগুলো শুনছি রেকর্ডিংগুলো না শুনলে তো আমি বলি নাই আমি ভাই আমি আপনাদের সাথে কোনো কথা বলতে রাজি না। আচ্ছা তাহলে আমার কথা আমি ওর মার সাথে কথা বলি আর মার সাথে- আমার মাইক আর আমি এই মিয়া তুমি বেশি কথা বলো আমি মেন তার মার সাথে বসে তার মার সাথে কথা বলি কথা বলেন কেন কথা বলেন কথা বলেন আপনি কথা বলতেছেন কেন? যা কথা তাই করেন আপনি উত্তর দেবেন আমি যে কথা জিজ্ঞেস করবো আমি সেই কথা বলবেন আপনি এই কথা বলতেছেন কেন? তুমি তারে বাইরে আমাকে ধমক দাও এর সমস্যা আছে সমাধান আছে তুমি তারে বাইরে ধমক না না দাও। কথা এখানে সমস্যা আছে সমাধান আছে এটা আপনি কথা বলতেছেন কেন তাহলে তো আমার এখানে আসার দরকার ছিল না তাহলে তো এখানে আমার আসার দরকার ছিল না আচ্ছা কোন কি কথা বলেন কথাবার্তা সুন্দর ঠান্ডা এখন এটা কথা কি ভাইজা ওর মাথা নষ্ট হওয়ার কারণ আছে আমি সব জানি মাথা নষ্ট হওয়ার কারণ আছে কারণ দীর্ঘদিন হয়ে গেছে টাকাটা এক নাম্বার আর এই বিদেশের দোকান যখন টাকাটা জমা দিছে তখন তো কেউ তো বাড়ির থেকে টাকাটা জোগাড় থাকে না বিভিন্ন জায়গায় ধার করছে, ধার সুদি দেওয়া করছে, বিভিন্ন জায়গা থেকে কইটা দেবে তারপরে টাকাটা পাঠাইছে টাকাটা আপনি দিছে কথাটা সত্য আপনি টাকা নিছেন রেকর্ডিং আছে আপনার কাছে টাকা পাবে এটা কথা ঠিক রেকর্ডিং আছে না রেকর্ডিংগুলো আমি দেখছি শুনছি এখন কথা হলো গ্যাঞ্জাম করলে বড় হয় আর গ্যাঞ্জাম যদি কইতে না কমিয়ে ফেলবো তুই কেন চাইলে কি আমি ওর ছোট হয় তুমি খালি ভাই এটা বলে হ্যাঁ এখন ও বলছে এখন বলছে মানে ওর মা খুবই সিরিয়াস অসুস্থ এখন আমি কথা শোন এখন এটা কথা হলো আপনার যদি আজকে যদি আমি যদি আমার কথা শুনেন আমার 1 মিনিট আপনি আমার কথা শুনেন আজকে যদি আমার আম্মা অসুস্থ থাকে আমি যদি সুমনের কাছে টাকা পাই আপনার সুমন যদি আমার টাকা না দেয় টাকার জন্য যদি আজকে মার চিকিৎসা আমি না করতে পারি তখন আমার কিন্তু মাথা মুথা অবশ্যই নষ্ট হবে আসলে জ্ঞান হওয়ার কথা না তাহলে কিন্তু আমার তখন মাথাটা নষ্ট হবে যে আমার টাকা তোমার কাছে পড়ে রয়েছে মিয়া তোমার টাকার জন্য আমার মারা আমি চিকিৎসা করতে পারতেছি না সবই ছেলে হিসাবে
ছেলে হিসাবে সেই জিনিসটা সবারই কষ্ট লাগার কথা, সেই কষ্টটাই ওর লাগতেছে যে আমি অমুকের কাছে টাকা পাবো, সে আমার টাকাগুলো দিচ্ছে না, অথচ আমার টাকার জন্য আমার মায়ের চিকিৎসা করতে পারতেছে না। তাহলে এই জিনিসটা খারাপ ওর লাগার কথা। সেই সূত্র ধরে ওর খারাপ লাগছে, সেই সূত্র ধরে সে কাইন্দা দিচ্ছে আমাকে। কথাটা বাস্তব, কারণ ওনার জায়গায় তো আপনি হইতেন, আপনি এরকম করতেন, এই কথাটা আপনিও করতেন। এখন কথা হলো ভাইজান, কয়েকদিন পরে ওনার দিতে দিতে টাকা। আচ্ছা, আপনি না দুই কথা বলেন না। আপনি একটা কথা বলবেন না, কথা ওনার সাথে একত্রে ওনার সাথে কথা আমি বলবো, ঠিক আছে? ওনার সাথে আমি কথা বলবো না। Very good. আমি তো জানি না আপনি তো কথা। এখন তুমি পাবে কত পাবে? বললে হ্যাঁ মূল বই না যায় আমার জায়গাটা মূল বই যদি না যায় আমার জায়গায় আন্দোলন নেই। কতটুকু জায়গা? জায়গা আছে 2.5 বছর কত জায়গা হবে? জায়গা দিয়ে রাস্তার সাথে না জায়গা পয়সা ধরে কিছু জায়গায় করতে হবে। কিন্তু ওই ছেলে বই না নিতে বলা হতো এই জন্য তারা মানে জায়গা জায়গা আমি হারে রাখতে অসুস্থ হয়ে হাসপাতাল মানে আমি তো কথা বলতে কষ্ট হয়েছে। পরে নিজ জায়গায় এনে বাবা শোনা গেল আমি পারি মানে প্লাস 10,000 পরে আমি এই জায়গায় না আর কোনো সিন্ডিকেট হবে না, কোনো কথা হবে না। এখন হচ্ছে কি মারা আমি গেছি তো ওদের সাথে তো আমার দূরে কোনো সম্পর্ক না না বলছে এটা বলছে, কারণ আমি গেছি তো, যাওয়ার পর দেখছি আমার মার খুবই সমস্যা। এই যে আপনি দেশে অসুস্থ মানুষ, আমি কিন্তু জানতাম না, কেবল জানতাম না হারের সমস্যা। টাকা মিলে আশা করি নেই আমার সারা দেশে না বুঝতে পারছি, আমি তো জানি না। আচ্ছা এই ধরনের করা যাবে, সরি চাইছি, মাফ করে দিন, ছোটো মানুষ আপনার মাথায় গেছে। সব জানো মিথ্যা কথা বলতে সত্য কথা যদি মসজিদের দ্বারা এটা করা হচ্ছে যাতে জানোয়ার সব জানো সম্পূর্ণ টাকা আমরা যারা দেওয়া আমরা টোটাল তারিখেছি 14 লোক তারিখেছি আমরা আর এই লোকটা আপনি নিয়ে দিয়েছিলেন? এই 14 জন লোকের এই লোককে আপনি নিয়ে দিয়েছিলেন? আমি সাথে থেকে মাত্র করছি করাতে মানে আপনি এই নিয়ে দেওয়াতে না আপনি বিপদে আমি মানে খুব বেশি সাইডে তাই না আমি মামলাও টেস্ট করে এই লোকের নামে মামলা রাখে আমার নামে মামলা করে দিতে হবে, এই লোকের নামে মামলা রাখে আমার নামে মামলা করছে করা আমি বিভিন্ন মামলায় হারিয়ে আমরা কিন্তু আমার নামে মামলা জানি 3টা মামলায় কিন্তু খালি হয়েছে, কারণ উপযুক্ত প্রমাণ তো আমি না মানে ওই যে আপনি একটু মাধ্যম হয়েছে সমস্যা হয়েছে। হ্যাঁ ওর নামে 2 নাম্বার আপনি এই জায়গায় আমরা আইন নিতে পারি, এই জায়গায় আমরা হ্যাঁ এখন ভাইজান তাই হয়েছে। এখন ওনারে কিছু আমি টাকা আমার টাকা আমি আমার পদ্ধতি দিয়ে দেবেন না, ঠিক আছে তুমি যখন দাদা ওই দিকে ধরে একটা আমার শুনে দিছে বলছে কিন্তু আসলে খারাপ আসলে কোনো লাভ নাই। না 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 আর আমি আর একদিন তো মরতে হবে ভাই, আর আমি সর্বোপরি কথা কি 1.5 মাস যদি অসুস্থ হসপিটালে না পড়ে থাকতাম ভাড়া রাখতে না থাকতাম আমার বিদ্যালয়ের সব প্রথমটায় লিখে চলবে না না বলছে সেক্ষেত্রে আমি যদি সেটা হতাম আমি তাই না দুধকলতা পানি আপনার কথা ভালো লাগছে আমার। দুধকলতা পানি তো ও জানে আমার সব শিশু লাগে করোনার মধ্যে দিতে করছে হালিম একটা ছেলে বন্ধু ছিল আসলে মোটামুটি সব ছিল। আচ্ছা ভাইজান সেটা এই কর্মচারীটা হ্যাঁ। আমি হাসপাতালের বেডে আমার চাকরি ছেড়ে চলে গেছি প্রতিষ্ঠানটা তালা ছিল
আমি একা এই বাবু ধার করে দিয়ে কাম করি। আমি যদি কাজে নিজে উঠতে থাকি হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে দিলে এখন ভাই ওরা টাকা পায় ওরা আম্বু আসতে টাকা দিচ্ছে ওরা আম্বু করছে আমি কিনে ঠিক আছে করতে করি না ঠিক আছে পর্যায়ক্রমে দেন আস্তে আস্তে দেন আমারে এখন ইমিডিয়েটলি বুঝলেন আমার ধমক দিয়ে অসুস্থ না। মানে মাইরা ভালো লাগে না। দশ তো মাথা ব্যাগের না লস বাকি দিয়ে হবে এই কথা এই কাজ দেখ উনি মাপ চাইছে তো সরি বলছে আর মাপ চাইছে যাই হোক, একটা মানুষ মাপ মনে ভুলেই করছে এজন তো আমি তো ওনার ধমক দিলাম আজকে হলো শনিবার হ্যাঁ আমি প্রতিদিন কাজ করি শুক্রবার 10টা করে বুধবার শুক্রবার পক্ষে আজকে শনিবার দৌড়টা পারলাম আবার একটা পুরান বসে যাওয়ার কথা আছে। এইটা সাহস আচ্ছা আবার আমিও সপ্তাহে আচ্ছা ওই রাখছি আচ্ছা ভাই আমি একটা কথা বলি এখন ওর কি ওরা মূল্য অসুবিধা বাড়াতে এখন ওই আইসে কাইন্ডা একটা ছেলে যখন একটা মার জন্য কান্নাকাটি করে একটু কষ্ট লাগার কথা তাই এইখানে ওনার জায়গায় একটু আপনি একটু বলছেন তাহলে আপনার কাছে অল্প এই কষ্টটাই সহ্য করতে পারে নাই এখন ওরে কয়টা টাকা দিয়ে আরে কয়টা আমার টাকা কাছে যদি 10 টাকা না নিজের ওষুধ টাকা থাকে না, নাই হ্যাঁ। প্রতি সপ্তাহে 800 টাকা আমার